আমরা ব্যারাকপুরে এসেছিলাম একটা কাজে। সেখানে হঠাৎ ঠিক হলো যে দাদা বৌদি হোটেলে বিরিয়ানি খেতে হবে। কিন্তু সেখানে গিয়ে তখন দুপুর দুটো দুটো হবে আমরা যখন ঠিক হলো, কিন্তু সেখানে গিয়ে দেখলাম যখন আমরা ওই দাদা বৌদি বিরিয়ানি বা দাদা বৌদি হোটেলের সামনে গেলাম, তখন গিয়ে দেখলাম যখন দুটো বাজে, দুপুর দুটোতেই প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। প্রায় আমরা প্রায় 25 থেকে 30 জনের পিছনে লাইনে যা বলার ইচ্ছা প্রায় 10 মিনিট মতো লাইনে কারণ আমি তো মুখ দেখাতে পারবো না। আমাদের বলে আমরা বসেছিলাম। আমরা চলে এসেছি ব্যারাকপুরে দাদা বৌদি রেস্টুরেন্টটা হয়েছে সেখানে। যখনই আমরা ওখানে গিয়ে বিরিয়ানি অর্ডার করলাম, সেখানে মজার বিষয় হলো যারা সার্ভিসিংয়ের যারা দায়িত্বে ছিল, কিন্তু একটা বিষয় বারবার আমাদের চেষ্টা করছিল। কিন্তু বিরিয়ানি ছাড়াও চাইনিজ বা মোগলাই বা অন্যান্য আইটেম সেগুলো আপনারা দেখতে পারেন। সাধারণত আমার যেটা মনে হলো যে হয়তো ব্যবসার খাতিরে দাদা বৌদিতে শুধুমাত্র বেশিরভাগ বিরিয়ানিতেই সেল হয়, অন্যান্য অংশটা সেভাবে বিক্রি বা সেল হয় না বা অর্ডার হয় না। সেই জন্যই তাদের মধ্যে একটা প্রচার, সমস্ত কাস্টমারদের মধ্যে একটা প্রচার করা একটা ব্যাপার বলে আমার মনে হয়। যাই হোক, আমাদের বিরিয়ানি অর্ডার করা হয়ে গেছিলো এবং নির্দিষ্ট সময়ে কিছুক্ষণ টাইম লোকের কাজ করে আমরা মটন বিরিয়ানি অর্ডার করেছিলাম। আমরা আস্তে আস্তে চলো আমরা বলবো আস্তে আস্তে বিরিয়ানিটা কেমন, সেই তাদের বিরিয়ানি সে পুরোনো স্বাদ আগে আসে। চলো এবার কিন্তু বিরিয়ানি নিয়ে আসছি, চলে এসেছে। এবার কিন্তু বিরিয়ানিটা আমরা চলে এসেছি। সেই একদম সেই কলা পাতাতে সেই পুরনো ফ্লেভার একদম একদম ঝাঁচক থেকে হয়েছে, কিন্তু কলা পাতার দাদা বৌদির বিরিয়ানি সেটা একদম চাইলেই একটা আঙুল দিয়ে বছর ছাড়িয়ে সত্যি অসাধারণ। হাতেই একেবারে এই করেছিস ক্লোজ থেকে উপরে একদম দেখ এই যে মুহূর্তের মধ্যে বিরিয়ানি শেষ। হ্যাঁ নিজের মধ্যে আস্তে আস্তে তোল। শেষ হয়ে গেলে নিজেরাও বুঝতে পারলাম না, আপাতত এইটুকুই পড়ে একটাই কথা বলছি, এখনো অসাধারণ। এটা বেঁচে রয়েছে